नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आबारो हाजिर हलाम एकटी निउ रेसिपिर साथे। आमी आजके आपनादेर साथे शेयार करब रुई माछेर एकटी रेसिपि। कोनो रकम मशला बाटाबाटी झामेला छाड़ाई এই रेसिपिटी आजके आपनादेरके आमी बानिये देखाबो और एकदमई कम समय एकदमई अल्प उपकरण दिये बानिये देखाबो। तो এই रेसिपिटी आमी किभाबे बानाচ্ছি सेटा देखते हले अवश्यई आपनारा आमार साथे शेष पर्यन्त थाकुन। माछेर এই रेसिपिटी बानानोर जन्य प्रथमे आमी एरकम सरू सरू पिस करे 5 पिस मतो रुई माछ निये निয়েছি। এখন মাছের উপরে দিয়ে দেব हाफ চামচ মতো নুন আর हाफ চামচ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর এখানে 8-10 কোয়া মতো রসুন। তো এই মশলাগুলোকে আমি এই গ্রেটারে করে গ্রেট করে নেব। प्रथमे आमी पेঁয়াজটাকে ग्रेट करे निচ্ছি। तो देखुन पेঁয়াজটা আমার ग्रेट करा হয়ে গেছে। सेम भावे आमी टमेटोटाकेও ग्रेट করে নেব আর রসুনটাকেও ग्रेट করে নেব। তো টমেটোর এই শেষের খোসাটা আমি ফেলে দেব। দেখুন এখানে পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব গ্রেট করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন এখানে এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন সেই তেলটাতে দিয়ে দিলাম সামান্য জিরে, একটা তেজপাতা আর 5-6টা মতো কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, हाफ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি हाफ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। এখন খুব ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে। তো দেখুন এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তারপরে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। তো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন আপনি পান।